এই সুজানগর সুন্নিয়া কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদে মাওলার সাথে একটু প্রেম করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য যাহাদের জবান আছে মাওলাই করিম কথা বলার শক্তি দিয়েছেন। এই বাকযন্ত্রের সাহায্যে আমরা কথা বলি, আর যাহাদের জবান নাই তাহাদেরকে আমরা বোবা বলি। কি বলি? বোবা আমাদের দেশে আসেনি? যাদের আওয়াজ নাই করে আসেনি? সুজানগর এলাকায় মনে হয় না, আমাদের চাঁদপুরে আছে। বাজান আমার, আজকে মেরাজুন নবীর রাত, এই মাসটা শাহরুল্লাহিল মেরাজ। আমার আল্লাহ বলেন এই মেরাজের মাসটা আমি আল্লাহ নিজে রেখেছি। কারণ ও সুজানগরের মানুষ শুনে রাখো, শুনে রাখো। কেন 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 18,000 মাখলুকাত, 80,000 আলম, এই পৃথিবী, বিশাল পৃথিবীর সবাই আল্লাহ তাআলাকে খোঁজে, আর আমি আল্লাহ নিজে আমার বন্ধু কামলিওয়ালাকে খুঁজি। যেই মহান সত্তা তিনার বন্ধু হাবিবুল্লাহকে 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর নবী রাসূল, একজন নবী ছিলেন একটু গরম নবী, হযরতে পয়গম্বর সাইয়্যিদুনা মুসা কালিমুল্লাহ। আস্তে জোরে কন্না সুবহানাল্লাহ। মুসা নবী কয় আল্লাহ, সুজানগর বাইরা আপনারা কোন আল্লাহ, আরো আস্তে কোন আল্লাহ। বাঙালি আস্তে কইলে জোরে কয়, ঠিক না কয়? যদি কয় আস্তে কয় জোরে। আজকের ওয়াজ কি মসজিদও থাকতো না বাড়ির যাইতো? বাবা সিলেট অঞ্চলে মাহফিল করলে কয় কি জিকির হইতো না সিন্নি দিত? আর আমরা এলাকা তো কুমিল্লার আঞ্চলিক ভাষা, ঠিক কিনা বলেন? তাইলে কি ওয়াজ কি মসজিদে থাকবো না বাইর যাইবো? বাড়িতে নিতে রাজি আছি না নাই? আমরা তো এখন ওয়াজ শুনি, মানি, কিন্তু লেকিন বাবা আমল করি না। এটা আমাদের ঘাটতি আছে। সবাই জানি, মানি না। কি মানি না? এই আলোচনার দ্বারা কোনো ফায়দা হবে না, লাভ হবে না। যুবক ভাই, এই মুরব্বী বাবারা, অনেকে কয় কি ওয়াজ করবে আমরা জানি, সাধুয়ানো বইয়ে বইয়ে কয় আসেনি, ধরে কয়। আর আল্লাহ কয় আমি আমার বন্ধুকে মেহমান বানিয়েছি, দাওয়াত দিছি। আর অন্ত আমাদের জব্বর, আমাদের দেশে কিছু ভদ্রলোক আছে, মেহমান দাওয়াত দিয়া কতর শাসি বাড়িত নাই, আসেনি? ধরে কর কতর বাবি বাসাত নাই, আসেনি? মেহমান আসলে নবী কয় রহমত, আল্লাহ কয় তার ঘরে রহমত আসলে। আর আপনারা তো পালান, মেহমান আইলে কি পালায়। আব্দুল্লাহ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা হাদিস, আন আব্দুল্লাহ আমরিন আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময় সংক্ষেপ, আইয়ুল ইসলাম খায়রুন, সময় সংক্ষেপ, ক্বালা তুতিইমুত তাআম ওয়া তুকরিহুস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, সময় সংক্ষেপ। এই মসজিদের দরজা দিয়া ঢুকছো, ওই দরজা দিয়া বাইর হইতে যেই সময়, দুনিয়ার সময়টা মুসলমান, আমরা সবাই মেহমান, আমরা সবাই মেহমান, কবরে যেতে হবে। আজকে আব্দুল মান্নান সাহেব যেইভাবে কবরে চলে গেছে, কোন সময় জানি এখনো আজরাইল আমার কাছে আসতে পারে কি পারে না? তাহলে চিন্তা কি করেছেন? না। রঙের দুনিয়ায় রঙে রঙে দৌড়াচ্ছি, কিন্তু আজরাইল আমাদের পিছে পিছে কি আসছে? টাকার জন্য, গাড়ির জন্য, বাড়ির জন্য,
আমরা ব্যস্ত ব্যস্ত। আমার আল্লাহ বলেন না না, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে 50, আখিরাতের জন্য 50 করো। রাতের দিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। আপনারা বুঝেন না, কথা বুঝেন না? আমি কি বাংলা করতেছি না ইংলিশ করতেছি? রাতে দিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা আল্লাহর কাজ করেন। কার কাজ? আর 12 ঘন্টা দুনিয়ার কাজ করেন। কত? 12 12 কত? 24। আল্লাহ কয় তোরে মাফ করে দিলাম। এই 24 ঘন্টার ভিতরে দুনিয়া লইয়ে দৌড়াইলা মুসলমান। ও নবীর উম্মত, ও আল্লাহর বান্দা, মুসলমান, লেকিন মুসলমানিত্ব নাই। মুসলমান, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, কিন্তু মুসলমান নাই। 2-4টি কথা বলবো, আমল করতে রাজি আছি না নাই? যে ওই যে মোল্লা কইল কোরআন শরীফ, আমরা যারা ইমানদার যে কোরআন শরীফ নাপাক অবস্থায় ধরা, আর এ বলে ধরা স্পর্শ করা যাইব। এ আলেম না জাহেল? আমরা তো আবার হেরোয়াজ বালা করে শুনি, আসেনি? এরাই সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু ঈমান আকীদা কেড়ে নেয়। সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন, আমার আল্লাহ বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। এটা কার কোরআন? ধরে কোন? প্রত্যেকটি কোরআন শরীফের উপরে দেখবেন এই শব্দটা আছে। আমার আল্লাহ জানে, আমার নবীও জানে যে একদল আলেম আসবে, তারা বলবে যে কোরআন শরীফের ব্যাখ্যা উল্টায়া পালাইব, যে কোরআন শরীফ নাপাক অবস্থায় ধরা যাবে, এই কথা বলবে। এই জন্য আমার আল্লাহ কয় আমি লেখা দিলাম, এটা খণ্ডন করার মতো পৃথিবীতে আর কোনো বিজ্ঞানী, আর কোনো আমার লেখক আমার এই কলমে হাত দিতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। খণ্ডন করার মতো কেউ নেই। তুমি আলেম না, তুমি জাহেল। আমার আল্লাহ বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন, ফি কিতাবিম মাকনুন। হাফেজ সাহেবরা যারা আছেন তারা পারবেন। বলে হুজুর আমরা তো মুক্তবে পড়ছি, মাই কইছে এমনে গেছি হেমনে, আসেনি? মুক্তবের শিক্ষা এখন আর নাই, তেলাওয়াতের খবর নাই। লা ইয়ামাসসুহু, এরপরে বলেন আল্লাহ লা ইয়ামাসসুহু, লা লা লা। এ কানা মোল্লা শোনো, এ কানা দল, এই গ্যাস্ট্রিক মার্কা মোল্লা শোনো, আল্লাহ কয় কি লা লা লা, ধরিও না, ধরা যাবে না, ধরা যাবে না, স্পর্শ করা যাবে না। মাসসুহু, মেসেজ করা যাবে না, মাসসুহু, ধরা যাবে না, স্পর্শ করা যাবে না। ইল্লাল মুতাহহারুন, ইল্লা ব্যতীত, মুতাহহারুন ব্যতীত, মানে তাহারাত ব্যতীত, ওযু ব্যতীত, ওযু ব্যতীত। জোরে কোন সুবহান। আপনারা কি ক্লিয়ার? তাহলে কোরআন শরীফ কি ওযু ছাড়া ধরা যাবে না, ওযু সহকারে ধরতে হবে? বলেন কে? মালিক। জোরে বলেন কে? আল্লাহ। জাহেল মোল্লা কয় ওযু ব্যতীত কোরআন শরীফ ধরা যাবে। এই চুজানগরের কুমিল্লাবাসী, আমরা কোরআনে পাইলাম যে ওযু সহকারে ধরার কথা বলেছেন কে? এরা মুক্তি না, এরা মুক্তি, মুক্তির ভিতরে কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? এদেরকে আমি আসলে এর কি গালি দিছি? ওই মোল্লাকে কি গালি দিছি? না, তার ভুলটা কি ধরায়া দিছি। আমার ভুল হইলে আপনারা ধরায়া দিবেন না? মাশাআল্লাহ, কলবের নূর ফয়দা হবে। আবার পড়েন, বিসমিল্লাহির রাহমানির, আরো আস্তে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা
الذي باركنا حوله لنريه من آياتنا জবান খুলা কন আল্লাহু আকবার আর আস্তে কন আল্লাহু আকবার এই সুজানগরের বাবা কোরআন শরীফ কার আমার আল্লাহ বলেন আমি যেমন সুন্দর আমার কালামুল্লাহ শরীফ তেমন সুন্দর ইন্নাল্লাহা জামালুন ওয়া ইউহিব্বুল জামাল আমার পৃথিবী যেমন সুন্দর আমি আল্লাহ তেমন সুন্দর জোরে কোন আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মহান আল্লাহ ডেকে বলেন কি চান আপনি হাবিবি বন্ধু বলেন ও গো আল্লাহ রব্বি হাবলি উম্মতি আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি মাওলানা আরে নবীজি গেলেন আর সদারে আমার মাবুদ ডাকিয়া বলে আয় গো হাবিব আমার নিকট জুতা মুবারক লইয়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা আদলা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার আমার কুমিল্লার বাবারা আমাদেরকে সৃষ্টি করেছেন কে আমাদের হায়াত দিয়েছেন কে মসজিদে আসার ক্ষমতা দিয়েছেন কে ওই আল্লাহ যেমনি ভাবে আমাদেরকে মসজিদে আসার সুযোগ করেছেন ওই আল্লাহ কি বড় না ছোট আল্লাহ যেমন মহান আমার আল্লাহ ডাক দিয়া কয় ও বন্ধু বন্ধু গো জোরে কান আল্লাহু আকবার নবী গো নবী গো নবী গো এ সুজানগরবাসী আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আমার দোস্ত আমার এক নাম আজিম নবী 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 গো আপনার একটা নাম আজিম জোরে কন্না সুবহানাল্লাহ আর জোরে কন্না আল্লাহু আকবার বাবাজিরা আমি কাউকে কি গালি দিয়েছি কাউকে
কাউকে কি গালি দিয়েছি, না কাউকে কটাক্ষ করেছি? ভুল ধরা ইমানদারের কাজ, কথা ঠিক কিনা? ভুল করবে মানুষে, কিন্তু ভুল ধরিয়ে দেওয়া মুমিনের কাজ, ঠিক কিনা বলেন? বাদান আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ পাক কি বলেন? আমি কোরআন হাদিসের বাইরে তো বলি নাই। আপনি দুষ করে যাবেন আর আমি বলবো না, ভুল ধরাইয়া দিব না, এটা হতে পারে না, ঠিক কিনা বলেন? বাবাজিরা, বন্ধুরা, কি জন্য বললাম মেরাজের রাত? আমি আজকে মেরাজের তাৎপর্য নিয়ে একখানা আয়াতে কারিমা নিয়েছি। ওই আয়াতে কারিমা দ্বারা আমি শেষ করে দিব দু চারটি কথা বলে। আমার আল্লাহ যেমন মহান, আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু জোরে কন্না আল্লাহু আকবার। নবী গো, নবী গো, আপনিও তেমন দুনিয়ার জন্য মহান। আমার আল্লাহ সূরাতুল কলামে বলেন, আমি কোরআন হাদিসের বাহিরে বলবো না। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার করনা। আমার আল্লাহ বলেন, খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কয়, বন্ধু গো, আমি আল্লাহ যেমন শ্রেষ্ঠ, আমি আল্লাহ যেমন মহান, আপনি মদিনার কামলি ওয়ালাও তেমন মহান। আরে মেরাজেতে গেলেন নবী, নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পর সবাই, সেই খুশিতে পর সবাই। মেরাজেতে আল্লাহর হাবিব নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে, সেই খুশিতে পর সবাই। চিৎকার মেরে কন্যা মারহাবা। আমার আল্লাহ যেমন মহান, আমার নবীও তেমন মহান। আমরা পাইলাম কোরআন তেমন শ্রেষ্ঠ, নবী যেমন শ্রেষ্ঠ, কোরআনও শ্রেষ্ঠ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব, বন্ধু গো, বন্ধু গো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। নবী গো, ও মায়ার নবী, আপনার উম্মত শ্রেষ্ঠ, জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমরাও শ্রেষ্ঠ, ঠিক কিনা বলেন? 18,000 মাখলুকাত, 80,000 আলমের মধ্যে আল্লাহ পাক আপনাকে ব্যাঙ বানায় নাই, কবুতর বানায় নাই, টিকটিকি বানায় নাই, বাঘ বানায় নাই, গরু বানায় নাই, ছাগল বানায় নাই, হাঁস মুরগি বানায় নাই। আমার আল্লাহ কয়, ও বন্ধু, আপনি জানা দেন, আমি মায়া করে মহাব্বত করে তাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছি। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কয়, বান্দা শ্রেষ্ঠ, এক বান্দা এক নাম্বার, আর আমাদের কাজ কারবার কয় নম্বর? 2 নাম্বার। এই জন্য নবী বলে, ওরে গায়ের জোরে বললে কথা, নবীর পানে লাগে ব্যথা, ঠিক না বলেন? ওরে গায়ের জোরে বললে কথা, নবীর পানে লাগে ব্যথা। ওরে চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, বলেন চিরদিন তুই থাকবি না ভুবনে। বলেন গায়ের জোরে বললে কথা, নবীর পানে লাগে ব্যথা। ওরে চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, জিবে তোরে দুজগের আগুনে। বলেন দিবে তোরে দুজগের আগুনে নিরঞ্জনে, ফেলবে তোরে দুজগের। ওরে তুমি তো মালাকুল কাদির, ওরে কত বানাও বাদশারে ফকির।
ঠিক না বলেন? ওরে তুমি তো মালিকুল কাদির, ওরে কত বানাও বাদশারে ফকির, ওরে তোমার লীলা, ওরে তোমার লীলা কুদরতের ঈশান, আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমরার গুনাহ আছে না নাই? আমরা মানুষ, গুনাহ হইতে পারে কি পারে না? গুনাহ করছি, ক্ষমা করবে কে? এই জন্য তো নবী গেছে, নবী আবার আরশ আজিমে কাঁদে। মুসা নবী তুর পর্বতে খেজুর গাছ ধরিয়া কয়, আল্লাহ ও আল্লাহ আমারে দেখা দাও। আমার আল্লাহ কয় কলা লাংতারানি, মুসা কাজ হবে না, কাজ হবে না। সামান্য নূরের তজল্লিয়ত যখন তুর পর্বতে দিছে, একটা সূরার নাম তুর আছে, হাফেজ সাহেব আছে না নাই? ওই সুরমা এখন উম্মতে মুহাম্মদী ব্যবহার করলে আমার নবী কয় মুসার খাতিরে তোমাদের চোখের মধ্যে যদি তো সমস্যা থাকে, ওই তুর পর্বতের মেডিসিন যারা লাগাইব, আমার নবী বলেন সুন্নত আদায় হইয়া যাইব। ওই সুন্নতের খাতিরে তোমাদের চোখের সমস্যাগুলি আমার আল্লাহ দূর কইরা দিব। এই জন্য সামান্য আমার আল্লাহর নূরের তাজাল্লিয়তের কিঞ্চিত পরিমাণ, সরিষার দানা পরিমাণ তুর পর্বতে দিছে, দেওয়া মাত্রে মুসা নবী বেহুশ হইয়া গেছে। তুর পর্বতটাকে আমার আল্লাহ জ্বালাইয়া আংরা কইরা ফেলাইছে। কারণ মুসা নবী পয়গম্বর, জলিল কদর নবী, এই জন্য মুসারে কিছু করে নাই, করে নাই। কেন মুসা জ্বললো না, জ্বললো না? ও সুজানগর কুমিল্লার বাবারা, সময় সংক্ষেপ, সময় সংক্ষেপ। কেন কেন জ্বললো না, জ্বললো না? ওই মুসা নবীর ভিতরে আমার নবীর নূরে মুহাম্মদী ছিল। তার কারণে আমার আল্লাহ কয় মুসা তোমাকে জ্বালাইতাম না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ নবীজিরে বারবার পাঠায় তুর পর্বতে। মুসা নবী কয় ও নবী, আখিরি নবী আপনার উম্মত, নামাজ 50 ওয়াক্ত, খানার সময় পাইব না, অফিস আদালতে যাওয়ার সময় পাইব না। এই আমার সুজানগরের বাবারা, নবী মুসা নবী বারবার কি জন্য 9 বার 5 নং 45, 9 বার 5 নং 45, এই 5 ওয়াক্ত করে কমাইতে কমাইতে আল্লাহর হাবিব নূরে মুজাসসমকে 9 বার পাঠাইছে। কয়বার? কয় নবী গো, আমার নবী কয় মুসা তুমি কি জন্য আমারে বারবার পাঠাও? আমি তো জানি আমি নবী হচ্ছি আনা মেরাতুল্লাহ, আনা মেরাতুল্লাহ, আমি নবী হচ্ছি আল্লাহ দেখার আয়না, আমি আল্লাহরে দেখছি, এই জন্য তুমি আল্লাহ দেখার স্বাদ মিঠাও। মুসা নবী বারবার আল্লাহর কাছে পাঠায়, কয় আমি তো আল্লাহরে দেখছি না নবী গো, নবী গো, আমি আল্লাহ দেখার স্বাদ আপনার দিকে তাকাইয়া আমি মুসা স্বাদ মিঠাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী, আপনি নবী আমার জীবন। আল্লাহর নবী দয়াল, ও আপনি নবী আমরার জীবনের, আপনি নবী আমার আল্লাহর আলো, আপনার নবী লাগে কতই ভালো, আপনারে না দেখলে বাসে না জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আমার বাজার সময় স্বল্প। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন মুসা নবী কয় নবী গো, আপনার উম্মত খাওয়ার সময় পাবে না, আপনার উম্মত 24 ঘন্টার ভিতরে এই 50-60 বছরে এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য কষ্ট হইবে। এই জন্য মুসা নবী কয় আমরার আমলে 200 ওয়াক্ত 300 ওয়াক্ত নামাজ ছিল, আমরার উম্মতের কষ্ট হয়েছে। নবী
নবী গো, নবী গো, আপনি বারবার যান, আপনার উম্মতের জন্য নামাজ কমায়া দেন, 5 ওয়াক্ত যারা পড়বে। আমার আল্লাহ কয় বন্ধু আপনার কথা রাখলাম নবী গো। আসসালাতু মিরাজুল মুমিনিন, এই 5 ওয়াক্ত যারা আদায় করবে, লেকিন 5 ওয়াক্ত ঠিকঠাক 50 ওয়াক্ত ঠিক থাকবে। নবী গো, নবী গো, নবী গো, নবী গো, 50 ওয়াক্ত আমি আল্লাহ ঠিক রাখবো। যারা 5 ওয়াক্ত কন্টিনিউ আদায় করবে দৈনন্দিন রেগুলার প্রতিদিন নবী গো যারা আদায় করবে, আমি আল্লাহ 50 ওয়াক্ত রাকাতের সওয়াব দান কইরা দিমু। আসসালাতু মিরাজুল মুমিনিন, এই মেরাজ হচ্ছে মাওলা, নামাজে মাওলাকে পাওয়া যায়। নামাজে কাকে পাওয়া যায়? নামাজে সালাতে মাওলাকে। আমরা নামাজ চাই কি চাই না? এখানে বিভিন্ন দলের লোক থাকতে পারেন বাবা, কেউ জামাত করেন, কেউ বিএনপি করেন, কেউ আওয়ামী লীগ করেন, কেউ সুন্নি জামাত করেন, কিন্তু লেকিন এটা কার ঘর? এখানে দলাদলি হইতে পারে, কারো বিরুদ্ধে যাইতে পারে না। আমি তো বললাম, কেন বলেছি? মোল্লা ভুল করেছে, মোল্লার ভুল ধরিয়ে দেওয়াটা কি আমার অপরাধ? জোরে কোন অপরাধ? আমি কি সত্য কইছি না মিথ্যা কইছি? জোরে কোন। কোরআনের দলিল যদি আপনি উল্টান তাইলে আমার মোল্লাগিরি আর করতাম না, আমি আপনার গোলামি করে খামু। এই জন্য বাজান সঠিক ইসলাম জানতে হবে। ইসলাম আছে ঈমান, ইসলাম আছে আকীদা, ইসলাম আছে মাযহাব, ইসলাম আছে তরিকা নাই। আমার নবী কয় তার ঈমানও নাই। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিন। শেষ করে দিতেছি। মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর ডাইনে নয়, বামে নয়, এলোমেলো নয়। এবার সরাসরি কোরআন থেকে আমরা 2-4টি কথা শুনতে চাই কি চাই না? একটু কথা শুরু করতে হলে বাজান আগে মানুষদেরকে একটু বুঝাইতে হয়, ঠিক কিনা বলেন? কোরআন থেকে আমি ইসরা, সূরার নাম ইসরা, বনি ইসরাইল, এটার আরেকটা নাম ইসরা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইসরা দ্বারা আসরা মানে রাত্রিকালীন বলম। মেরাজ অর্থ ঊর্ধ্বগমন। মেরাজ অর্থ কি? ঊর্ধ্বগমন। জোরে কর, মেরাজ অর্থ কি? ঊর্ধ্বগমন। আকাশে গমন করিয়েছেন কে? জোরে কর। আমার আল্লাহ কয় চন্দ্র তুমি যেই জায়গায় আছো সেই জায়গায় দাঁড়িয়ে থাকো, সূর্য তুমি যেই জায়গায় আছো সেই জায়গায় দাঁড়িয়ে থাকো। ওভারটেক করার কোনো লাইন নাই। এখানে আসতেছে খতামুন নবিয়্যিন রহমাতুল লিল আলামিন। জোরে কর সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল বেহেশতের মধ্যে যাও, কোন পোশাকটা পরলে আমার হাবিবুল্লাহর ভালো লাগবে ওই জান্নাতে আমি সাজিয়ে রেখেছি। আমার নবীজি 40,000 বছর, মেরাজের 40,000 বছর পূর্বে আমার আল্লাহ কোন পোশাকটা পরে আসবে, আমার আল্লাহ তার প্রিয় হাবিবের জন্য মেরাজের পোশাকটা তৈরি করে রেখেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের পোশাক হবে সবুজ। কি হবে? সবুজ। এই জন্য সবুজের দিকে তাকাইলে প্রিয় নবী বলেন তার চোখের পাওয়ার আমার আল্লাহ বাড়িয়ে দেন। দেখেন বাংলাদেশটাকে আমার আল্লাহ সবুজ শ্যামল দ্বারা বেষ্টন করে আছে। যেই দিকে তাকাবেন, মাঠের মধ্যে তাকান, সবুজ গাছ আছে না নাই? এই জন্য সবুজ প্রিয় নবী পছন্দ করতেন। হাসান হুসাইনের পোশাক ছিলেন সবুজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজিরা সময় স্বল্প, জান্নাত থেকে জিবরাইল আমি 1 মিনিটে আপনাদেরকে মেরাজের মধ্যে নিয়ে যাচ্ছি। মেরাজের তথ্য আমি গোলাম 1 মিনিটে দিলে নবীজি বেজার থাকবেন। কারণ বলবে মোল্লা, হে মোল্লা গান বাজনা দুনিয়াদারির সময় পাইলা, আমার মেরাজের ঘটনা তুই মানুষদেরকে বলতে কি বনতা করেছিস, টাইম দেখছস।
জোরে কোন আল্লাহু আকবার। আমরা কি 2-4 মিনিট কথা শুনবো? জিবরাইল আমি আজকে কোন পোশাক পরে আমু, আমি সিদ্ধান্ত আমার। আর আল্লাহর হাবিব মেরাজে যাইবেন, কয় বন্ধু সিদ্ধান্ত আপনার না, সিদ্ধান্ত হাবিবুল্লাহ, ও নবী আমার। সিদ্ধান্ত কার? জোরে কোন। আমি আজকে সাদা ফাকরি পরলে আমারে মানাইবো, এই সিদ্ধান্ত আমি নিজে করেছি। আল্লাহ কয় বন্ধু আমনে লাউ রব্বি আরশ জিসু জু মিলা সে মিলা। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আরশ আজিমে কোন পোশাক পরলে ভালো লাগবে? হে বন্ধু, ও মদিনার কামলে ওয়ালা, আমি আল্লাহর সিদ্ধান্ত। জোরে কোন না সুবহানাল্লাহ। জান্নাতে যাইয়া নবীদের পাগড়ি মোবারক, নবীদের জুব্বা মোবারক, জামা মোবারক, লাঠি এইভাবে জান্নাত থেকে আতর, খুশবু, সুরমা জান্নাত থেকে নিয়ে আসছেন জিবরাইল আমিন নবীজি, নবী পাকের দরবারে। সুবহানাল্লাযী আসরা। জোরে কোন সুবহান। সরাসরি কোরআন থেকে তাফসীর আমরা শুনতে রাজি আছি না নাই? বহু মসজিদে এই আজকের এই সবে মেরাজের তালা, ঠিক কিনা বলেন? আছে না নাই? অনেক কইবেন আপনি এদের বিরুদ্ধে কনকা। বহু মসজিদের সভাপতি আছে এই দল, গ্যাস্ট্রিক মার্কা আছে না নাই? বহু মসজিদে তালা দেয় সবে বরাত, সবে মেরাজ, এরপরে আপনার আশুরার দিন, ঠিক কিনা বলেন? এই দিনগুলি বিশেষ, শাহরুল্লাহিল মেরাজ। নবী বলেন, নবী বলেন, নবী বলেন, নবী বলেন, এটা এই মেরাজ মাসটা এটা আল্লাহর মাস। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে নবী বলেন শাবান অর্থ পরিষ্কার করা। সকালবেলা লুঙ্গি ধুইছেন, গামছা ধুইছেন, জামা ধুইছেন, পাঞ্জাবি ধুইছেন, সাবান দিয়া, কি দিয়া? আরে জোরে কোন। শাবান অর্থ পরিষ্কার, কি পরিষ্কার? জোরে কোন কি? কয় বৈশা মাজ্জা পরিষ্কার হইয়া রমজানে ঢুকো। জোরে কোন সুবহানাল্লাহ। কি শাবানে পরিষ্কার হোক? শাবান মাসে কি হোক? এই পরের মাস কি? শাবান। জোরে বলেন কি? শাবান মাসে ক্লিন, লিটন ক্লিন হয়ে। আর রমজান মাস হলো আমার বান্দার মাস। জোরে কোন, আরো জোরে কোন। বাকি 11 মাস যত ইবাদত করবা বান্দা, আর রমজান মাস 11 মাসের নেকের পাল্লা এক পাল্লায় দাও, ওই 11 মাসের চাইতে রমজানের এক রাতের ইবাদত তার চাইতে বেশি। আমরা ইবাদত চাই কি চাই না? জোরে বলেন। রজব লিখতে 3টি হরফ, এটা মেরাজের মাস। রজিম বা, রজিম বা। এটার তাফসীর যদি করি অনেক লম্বা লাগবে, আমি সেই ডিফিকাল্টে যাব না। সংক্ষেপে আপনাদেরকে রজিম বা তথ্যটা কি দিব 1 মিনিটে। রতে আল্লাহর রহমত, জিমে জাহানের উপরে, বাতে বান্দার জন্য। জোরে কোন সুবহান। 3 তিরিকা কত? 3 তিরিকা 9, 3 নং 27, 3 নং 3 নং। এই আমার নবী 27-এ মেরাজ গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনে 3টা অক্ষর দিয়ে আমার আল্লাহ মেরাজের বর্ণনা দিছে। হে মুনাফিকরা, তোমরা অস্বীকার করার কোনো স্কোপ নাই। আমার আল্লাহ বলেন রজিম বা। রজবের তাফসীরে এইভাবে তারা বর্ণনা দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে মেহমান বানিয়েছেন। এখন তো মেহমান দেখলে আমরা পলাই, ঘরের দরজা বাড়ি দিয়ে ফেলাই, আছে না নাই? সুজানগর নাই, সুজানগরের মেহমানদারি বালা। আল্লাহ তাআলা মেহমানদারি করবার সুযোগ করে দেখ। সকলে বলি আমিন। এটা কার সুন্নত? আল্লাহর সুন্নত। কার? মেহমানদারি আল্লাহর সুন্নত। আল্লাহ কয় হাবিব আপনারে উত্তম মেহমানদারি করিয়েছি, আর উম্মতের জন্য নবী 5 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এত কষ্ট করে নবী মেরাজে গেলেন, নামাজ আনলেন, আর উম্মত ফজরের নামাজে ঘুম যায়। আসেনি? আসেনি। উম্মতের খাসলো এই নে ওয়াজ, ওয়াজ মাহফিল জানি মানি। আল্লাহ তাআলা আমাদেরকে মানবার, বুঝবার, আমল করবার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। বুরাক, নবীজির পোশাক মোবারক নিয়ে জান্নাতে 40,000 বুরাক কাটতেছে। একটা বুরাক জীর্ণ শীর্ণ, মানে এর কোনো ইয়া নাই, সেন্সটিক নাই। বানিয়েছেন কে? আল্লাহ। সবাই খুশিতে আত্মহারা ওই জীর্ণ শীর্ণ বুরাকটা কাটতেছে। আরে জিবরাইল সব বুরাকের পাশ দিয়া যায়, কেউর কাছে লাগাম ধরে না। জীর্ণ বুরাকের কাছে গেলেন। জোরে কন্যা সুবহান। মেরাজ অর্থ ঊর্ধ্ব গমন। আশ্র দ্বারা কোরআনের তাফসীরে বলেন রাত্রিকালীন গমন। জোরে কোন সুবহানাল্লাহ।
আসরা বিআবদিহি আমার প্রিয় বান্দাকে আমি মেরাজ করিয়েছি। জোরে কোন সুবহান। আমনে আল্লাহ কয় বান্দা, আমনে নবীরে বান্দা কইলে ঈমান থাকবো নি? পৃথিবীতে একজন বান্দা ছিলেন, তিনি হলেন নবী কামলিওয়ালা। জোরে কোন সুবহান। এখনো কেউ বান্দা হতে পারি নাই, এখনো কেউ বান্দা হতে পারি নাই। বান্দা হয়েছেন কে? আমার নবী, আপনার নবী। খাস আল্লাহর প্রিয় খাস বান্দা হয়েছেন কে? আমরা এমন নেই বান্দা ফজরের নামাজ পড়ি না, ঠিক নেই, তাহলে বান্দা অমুক এমনি। এই জন্য আল্লাহ কয় বিআবদিহি আমার প্রিয় বান্দাকে, আমার প্রিয় হাবিবকে। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দা, আমরা বান্দা বলা যাবে না। আব্দি দ্বারা নবীকে একলা বুঝিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দি বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা। ওই জিবরাইল বুরাক নিয়ে নবীজির দরজায় গেলেন, যায়া জান্নাতি পোশাক পরাইলেন, ওযু করাইলেন, সময় স্বল্প বাদান আমার। এরপরে ওযু গোসল করিয়ে নবীকে যায়া দেখলেন, আল্লাহর হাবিব যখন গেলেন যায়া দেখতেছে নবীজি আরাম করতেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। যায়া যদি কোন হুজুর 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 আছে না নাই? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবিয়্যি। হে জগতের মানুষ, আমার প্রিয় হাবিব কামলিওয়ালার গলার কণ্ঠের উপরে তোমরা কণ্ঠ দিও। কে বলেন? এই জন্য আদব আল্লাহ শিখিয়ে অন্ধায় অনেকে ডায়ে হুজুর হুজুর হুজুর। কি ঘুমায় আছে না আদব থাকতে হবে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কয় জিবরাইল যাও আমার বন্ধুকে যাই আমার সালাম দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। যায়া দেখলেন নবীজি আরাম করতেছে, যায়া নিজের জিহ্বা মুবারকটা নবীজির এই পা মুবারকের তলার মধ্যে লাগিয়ে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল, ও জিবরাইল, জিবরাইল কি করলাম? কই ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ডাক দিলে বেয়াদবি হবে নবী গো, এই জন্য আপনার কদমে আমার জিহ্বা লাগায়া দিলাম। এইবার নবীকে ওযু করাইলেন। এবার সুজানগরবাসী আমার নবীজি পাক না না পাক? জোরে কোন। নবী ওযু করলেন কেন? আমার নবীজি কয় জানে উম্মতের জন্য, শিক্ষার জন্য নবীজি ওযু করলেন। জোরে কইতেন না সুবহানাল্লাহ। ওযুর একটা হাকিকত বলে যাই, আমার নবীজি যখন ঊর্ধ্বগমনে গেলেন, মেরাজ শরীফ শেষ করে আইসা আবার যেই জায়গার মধ্যে ওযু করছে, আমার নবীজি সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো। আমার নবীজি আইসা মেরাজের ঘটনা বলতেছে। নবীজি বলে সাহাবীরা রে, ও সাহাবীরা, মেরাজ করে আসছি। কয় নবী গো, জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি এই মাত্র ওযু করে গেলেন, আবার আল্লাহর মাওলার দিদার করলেন, আবার মসজিদে আকসায় গেলেন। নবী গো, আপনি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, আপনি সপ্তম আসমানে গেলেন, শাজারাতুল ইয়াকিন গাছে গেলেন। নবী গো, কেমনে সম্ভব? নবী গো, আপনি কিভাবে গেলেন? কোন নবী গো, আমরা দেখতেছি আপনার ওযুর পানি এখনো গড়াইয়া পড়তেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে এটা মেরাজের হাকিকতে ২৭,০০০ বছর এই মেরাজের মধ্যে আমার আল্লাহর সাথে মিলন করেছে। আরো জোরে কোন বাজানো। নবীজি যে ওযু করলেন, পাহাড়ের চূড়ায় এখনো পানি যাইতেছে। এটা একটা বড় মুজিজা। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীজির মুজিজা আমরা বিশ্বাস করতে রাজি আছি না নাই? জিবরাইল এবার নবীজিকে জামা মুবারক, নবীজি
নবীজিকে পড়াইলেন। সংক্ষেপে আমি শেষ করে দিচ্ছি বাজিও। সুধানগর এলাকার বাবারা, জিবরাইল এবার নবীকে পাগড়ি মোবারক পড়াইলেন। আমার নবীজির জুব্বা, আমার নবীজির কদমে জিব্বা লাগাইলেন। এবার জিবরাইল কে নবীজি ডাক দিয়া কয়, জিবরাইল এবার তাকায় দেখো আরশ আজিমে, চোখটা বন্ধ করো। নবীজিকে জামা মুবারক পড়াইলেন। এবার জিব্বাটা, চক্ষুটা বন্ধ করতে বললেন। জিবরাইল চক্ষু বন্ধ করছে। নবী আমার জিবরাইলের সামনে, জোরে বলো নবী কোথায়? জিবরাইলের সামনে। এবার জিবরাইল রে কয়, এ জিবরাইল চক্ষুটা বন্ধ করো। নবীজির পাগড়ি মোবারক বান্ধা দিছে। এবার জিবরাইল রে কয়, জিবরাইল তাকাইয়া এবার আরশ আজিমের দিকে তাকাও। জিবরাইল রে আরশ আজিমের দিকে তাকানোর কথা বললেন। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আরশ আজিমে। এবার নবীজি বলেন, জিবরাইল তোমার নবী কোথায়, একটু তালাশ করো। চোখ কিন্তু বন্ধ, নবীজি সামনে, জোরে কর না সুবহানাল্লাহ। কয় জিবরাইল তোমার হাবিবুল্লাহকে একটু তালাশ করো। চক্ষু বন্ধ করে আরশ আজিমের দিকে তাকাও। কয় নবী গো, আপনারা আমি সামনে দেখতেছি। আর নবী গো, আরশ আজিমে আপনার মতো কে জানি পাগড়ি অবস্থায় বসে আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল রে, তুমি তো চুমু দাও নাই, তোমার জন্য আমার আল্লাহর জান্নাত নির্ধারিত হয়ে গেছে। ও জিবরাইল, এই চুমার কারণে তোমার চোখের পাওয়ার আমি আল্লাহ বলুন্দ কইরা দিছি। জিবরাইল কোথায়? জমিনে। কয় নবী গো, আপনারে পাগড়ি পরা অবস্থায় আমার সামনে যেমনে দেখছি, আল্লাহর বাড়ি তো তেমনে দেখতেছি। আরো জোরে কোন। তাইলে নবীজির মেরাজ সত্য না মিথ্যা? আল্লাহ, তুমি মোল্লা যদিও মিথ্যা কয়, আল্লাহ কয় সুবহান, আশ্চর্য ঘটনা। আল্লাহ নিজে কয়, আল্লাহ কি মিথ্যা কয়? কিন্তু সূরা ঘরে সূরা মোল্লা শফি মোল্লা কয় আল্লাহ মিথ্যা কইতে পারে। নাউজুবিল্লাহ কয়। আমার বাজান সময় স্বল্প। নবীজিকে জিবরাইল আমিন পোশাক পরায়া বুরাকের মধ্যে উঠাইলেন। এবার বুরাক তো হাঁটতে চায় না। কয় বুরাক চলো। কয় না। কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আজকে যেমনে ভাবে আমি বুরাক আপনাকে মসজিদে আকসায় নিতেছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, জান্নাত আমার ফিট মুবারকে নবী গো, আপনাকে আমি বাহন হিসাবে চাই। যতক্ষণ পর্যন্ত ওয়াদা না দিবেন, ওই বুরাকের জবান আমার আল্লাহ খুলা দিছে। নবী গো, নবীর সাথে বুরাক কথা বলে, আপনি জান্নাতে আমারে রাখবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বুরাক দিয়ে নবীজি যাচ্ছেন। চোখের পলকে মসজিদে হারাম থেকে মা উম্মে হানির ঘরে, কেউ কেউ মুফাসসির বলেন মা খাদিজার ঘরে, ওই মসজিদে হারাম থেকে নবীজি মসজিদে আকসায় গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেখানে যাইয়া একটা পাথরের মধ্যে বুরাকটারে বাঁধছে। বান্দার সময় যখন আবার ঊর্ধ্বগমনে যাবেন, বুরাকের রশি খুলতে মনে নাই, মনে নাই, মনে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। পাথরটা এখনো ফিলিস্তিনের মধ্যে, জমিনের মধ্যে নাই, এখনো হাওয়ার উপরে পাথর। একটু গবেষণা করেন। মেরাজ ওই কানা মোল্লার চোখে পাথর এখনো কি আপনি ইচ্ছা করলে কি ধরে রাখতে পারবেন? এটারে যদি আপনি পায়া না দেন বা আপনি লোহার শিকল মিকল বা কিছু না দেন, এটা কি ধরে রাখা সম্ভব? কিন্তু এখনো আমার আল্লাহ কয় রাখ রাখ রাখ। আমার হাবিবুল্লাহর মেরাজ দ্বারা অস্বীকার করবা কোনো সুযোগ নাই। এই পাথরকে সাক্ষী রেখেছি কিয়ামত পর্যন্ত। পাথর ও নবীর মেরাজ বিশ্বাস করে এখনো ঝুলন্ত অবস্থায় ফিলিস্তিনের মধ্যে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে শেষ করে দিচ্ছি। 2 রাকাত নামাজ পড়লেন ইব্রাহিম নবী, মুসা নবী। এবার একটু আপনাদের জামাকে আমি বলি, এরা তো নবীদের 1000, 15,000, 16,000, 18,000, এই 15,000 বছর আগে এই দুনিয়া থেকে পর্দা করেছেন। তাহলে মসজিদে আকসা আসছে কেমনে আবার? এটা বানান না কথা না? তাহলে আমার আল্লাহ পাঠাইতে পারে কি পারে না?
নবীদের মরণ নাই। আল আহইয়া ওয়াল আম্বিয়া কুবুরুহুম ইউসাল্লুনা ফি কুবুরিহিম, তারা মরে না মরে না মরে না, তারা শিও কবরে সালাত আদায় করে। জোরে কন্যা সুবহান। অনেকে কয় নবীরা মরে গেছে, আছে না নাই? কয় সাধারণ মানুষও মরে যায়, কয় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিছুদিন আগে আপনাদের দেবীর দ্বারে নামতলা একটা গ্রাম আছে, রেজবি শাহ হুজুর কেবলার এই 1600 মাস পরে, 16 মাস পরে লাশ, 13 মাস পরে লাশ। কয় আমাকে তোরা এত ডাস্টবিনের মধ্যে রাখছ কে? এই ময়লার মধ্যে আমি আর থাকতে চাই না, আমার লাশটা তুলে। রেজবি মাওলা কেমন ছিলেন? শাহপুরের পিসাবের মুরিদের লাশ এখনো জিন্দা। জোরে কোন সুবহানাল্লাহ। রেজবি কেবলা কাবার লাশ মোবারক তুলে দেখলেন, আমি আর ময়লার মধ্যে থাকতে চাই না, আমার একটু ভালো জায়গা দাও। সুবহানাল্লাহ কোন। আর ওই কুফাল পোড়া কয় কি মইরা গেছে গা, আছে না নাই? জোরে বলেন। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। নবীজি সেখানে 2 রাকাতের ইমামতি করলেন। সব নবীরা, আদম নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, আইয়ুব নবী, জাকারিয়া নবী, সুলেমান নবী, এরপরে ইউসুফ নবী, এরপরে আপনার দাউদ নবী, এই সমস্ত নবীরা বলতেছে মনে হয় আজকের ইমামতি আমারে দিবে। জিবরাইল আইসা কয়, ইব্রাহিম নবী কয়, নবী গো আজকের ইমামতি মিল্লাত আবিকুম ইব্রাহিম, আজকের আপনি তো খাতামুন নবিয়িন, আপনি তো ইমামুল মুরসালিন, আপনি তো রহমাতুল লিল আলামিন, আজকের ইমামতি আপনি করবেন। আরো ধরে কোন। মসজিদে আকসার মধ্যে নবীজি ইমামতি করলেন। সমস্ত নবীরা তো আগেই ওফাত করেছেন, এই দুনিয়া থেকে চলে গেছেন, আবার মসজিদে আকসা আসছে কেমনে? তাহলে ক্ষমতা দিয়েছেন কে? আরো ধরে কোন। ওই যে বোরাক পাথরের মধ্যে বাঁধা, এবার দ্রুত গতিতে উঠতেছে, চোখের পলকে নূরের পর্দাগুলি আকাশের দিকে বোরাক উঠতেছে। আর কয়ে জগৎবাসী, এখান থেকে বিমান আবিষ্কার হয়েছে। জোরে কন্যা সুবহান। বিমান চিনেন না? বিমান বানিয়েছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ওই হস্তি বাহিনীর বিল ফিল আবাবিল ফাকি দ্বারা। এরপরে নবীজির মেরাজ দিয়া বিমান তৈরি করেছেন। জোরে কোন সুবহান। এরপরে প্রথম আসমানে এক এক নবীরা আলেন সালাম দিলেন। এরপরে সপ্তম আসমানে যখন গেলেন, শাজারাতুল ইয়াকিন ওই গাছের মধ্যে গিয়া জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার আপনাদের, আপনি যদি টিপিক্যাল ভাবে মেনে নেন, নবীকে এখন নূর মানতে হবে। যদি নবীর মেরাজ বিশ্বাস করেন, আল্লাহর নবীকে আমরা নূর মানতে রাজি আছি না নাই? আপনি আজকে থেকে গবেষণা করেন, আপনার মৃত্যু পর্যন্ত আমার নবীজি নূর না মাটি? আপনার কাছে আমি ছেড়ে দিলাম প্রশ্ন, আপনি গবেষণা করেন। যদি উম্মত নবীর মেরাজ বিশ্বাস করো, নবীর মেরাজ বিশ্বাস করো, নবীকে নূর মানতে হবে, নূর মানতে হবে। জিবরাইল কয়, আমার দায়িত্ব শেষ হয়ে যাবে, আমার এই খোদার এই দায়িত্ব শেষ হয়ে যাবে, আমার জীবন সরকার হয়ে যাবে নবীগো যদি আমি এক কদম দেই। ধরে কোন সুবহান। আচ্ছা আপনারা বলেন, ফেরেশতারা কি নূরের না মাটির? তো নূরের হইয়া যে যাইতো আর না, তাহলে মাটির নবী মাটি হইয়া গেছে। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। قد جاءكم من الله نور وكتاب مبين। জোরে কন্না সুবহানাল্লাহ। আউয়ালু মা খালাকাল্লাহু নূরিহি ক্বাবলাল আশিয়া'i মিন নূরে নবিকা মিন নূরি। জোরে কোন সুবহান। তাহলে আল্লাহর নবীর মেরাজ বিশ্বাস করলে নূর অবশ্যই অবশ্যই মানতে হবে। সপ্তম আসমানে যাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আমার বেয়াদবি হবে, আর একটা কদম দিতে পারবো না। এরপরে আমার আল্লাহ বোরাকুন নবী পাঠাইলেন। বোরাকুন নবী থেকে সপ্তম আকাশ থেকে আলমে লাহুদ, আলমে মালাকুত, আলমে সুদ, আলমে, এরপরে আপনার এই পর্দাগুলি আলমে জাবালে নূর, আলমে সুদ, এইভাবে পারি দিতে 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 নবীজি ৭৬,০০০ পর্দা অতিক্রম করলেন বোরাক দিয়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর কুদরত
এই নূরের রাস্তাগুলি অতিক্রম করে নিয়ে গেলেন আরশ আজিমে। লাও রব্বি আরশ তিসহু, जो मिला उनसे मिला। আমার আল্লাহ বলেন সুম্মা দানা ফাতাদাল্লা, জোরে কন্না সুবহানাল্লাহ। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। ওয়াজ আপনারা জানেন 1 বছর পরে পরে এই মেরাজের ঘটনা উত্থাপন করা হয়, ঠিক কিনা বলেন? ওই 1 বছর পরে আবার আশিকদের আনন্দ হয়, এই জন্য আমরা ভুলে যাই। এটাকে আবার স্মরণ করিয়ে দেওয়ার নামে হলো মেরাজ। এই অকাট্য আশ্চর্য ঘটনাকে বিশ্বাস করার নামে হলো ঈমান। আবু বকর মা খাদিজার কাছে এসে নবীজি মেরাজের বর্ণনা দিচ্ছে। আবু জাহেল, ওমর, উতবা এরা বিশ্বাস করে না। কতদিন তুমি পারো, তুমি কেমনে মেরাজে গেছো? কয়টা বাইতুল মাকদাসের কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা গেট আছে, কয়টা মিম্বার আছে, কয়টা লাঠি আছে, কয়টা ফ্যান আছে? যদি মুহাম্মদ তুমি বলতে পারো আমরা ঈমান গ্রহণ করব। আমার আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনের মুখটা মলিন হয়ে গেল, কি জবাব দিবে? আমার আল্লাহ কয় এলান করে দিলেন, হাবিব আপনার কান্দেন কেন, আপনার মুখটা মলিন কেন? নবী গো, নবী গো, নবী গো, জগতে যদি আপনাকে শর্মিন্দা বানাই আমি আল্লাহর খোদাইত্ব শেষ হয়ে যাবে। নবী গো আপনি টেনশন করবেন না। জিবরাইল যা 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 আমার হাবিবুল্লাহর সামনে বাইতুল মুকাদ্দাস, যেখানে ফিলিস্তিনের মানুষ ছোট ছোট বাচ্চাদের উপরে আক্রমণ করছে ইহুদি নাসারারা। মুড অফ লাইফ, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, শান্তিপ্রিয় ধর্ম। ইসলাম আছে, ইসলাম আছে, ঈমান নাই, ঈমান নাই, আকীদা নাই। সুধানগর কুমিল্লাবাসী ঠিক কিনা বলেন? আমাদের ঈমান আকীদার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? সময় স্বল্প, আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনকে আল্লাহর মেহমান বানিয়েছেন। সুম্মা দানা দানা, দানার তাফসিরে লিখলেন আমার আল্লাহ এত কাছে নিয়ে গেলেন তার প্রিয় হাবিবকে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। ধনুকের তীর যেমন মাঝামাঝি, তার চাইতে আরো নিকটে তার প্রিয় হাবিবকে নিয়ে গেলেন। জোরে কন্না সুবহান, আরো জোরে কন সুবহানাল্লাহ। এরপরে আমার নবীকে 1 গ্লাস দুধ, 1 বেলা শরবত দিয়েছিলেন। জোরে কন্না সুবহান। ওই 2টি গ্লাসের মধ্যে, বিবাহ শাদীর মধ্যে শরবত দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? অনেক জায়গায় শরবত না দিলে বিবাহ হয় না। তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস খানা আছে, বাবা নবীজিকে যখন শরবত দিলেন, নবীজি দুধের শরবতটা নিলেন, শরাবান এই শরবতটা আর নিলেন না। নবীজি 2 ফোঁটা শরবত জমিনের মধ্যে পড়ে গেলেন। আমার নবী কান্দে। আল্লাহ কয় বন্ধু, ও হাবিব, ও বন্ধু আপনি কাঁদবেন না, আপনি কি জন্য কাঁদেন আমি জানি। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীজি ওখানে গিয়ে উম্মতের জন্য কান্দে। জোরে কন্না সুবহানাল্লাহ। কিসের জন্য কান্দে? উম্মতের জন্য কান্দে। ওরে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী। বলেন দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী। মিথ্যা কথা, আমরা কাঁদি না। নবীজি 24 ঘন্টা উম্মতের জন্য কান্দে, দুনিয়ায় কাঁদে না। শুধু আরশ আজিমে গিয়েও নবীজি কাঁদে, আসমানে গিয়েও নবীজি কাঁদে। আমার আল্লাহ কয় হাবিব আপনি কাঁদেন না, কাঁদেন না, যান আপনার বন্ধুর গুনাহগার উম্মতের এই দুধ পড়ার কারণ আপনার উম্মতের গুনাহ এখনো রয়ে গেছে। হাবিব যান, যারা আপনার ইত্তেবা করবে আমি তাদের গুনাহগুলি মাফ করে আপনার মেরাজ বিশ্বাস করবে তাদেরকে মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই মেরাজুন নবী মাহফিল আমরা চাই কি চাই না? আর অনেক মসজিদে তালা দিয়ে রাখে আছে না নাই? এদের কপালে মেরাজ নাই। মেরাজ হলো ট্রেন্ডিং এর মাস। শাবান মাস হলো পবিত্র মাস। এই মাসে ক্ষমা চেয়ে রমজান মাসে যত ইবাদত করবে আল্লাহ বলেন সব সাবমিট হয়ে যাবে, সব আমি আল্লাহ কবুল করে বান্দা থেকে বন্ধু বানায়া দিব। আমরা আল্লাহর প্রিয় বন্ধু হতে রাজি আছি না নাই? পৃথিবীতে একজন প্রিয় খালে
ফয়েজ বান্দা ছিলেন বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা বরকতময় রাতে কে বলেন আজকের রাতটাতে বরকত কে বলেন আর ওদের কপালে ওদের নসিবে বরকত নাই বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসির সর্বময় ক্ষমতার মালিক কে যিনি আল্লাহ নিজে কয় সুবহান তুমি মোল্লা যদি বিশ্বাস না করো আমার নবীদের কিছু আসে যায় না এই জন্য নবীদি আমাদের জন্য কাঁদে আসলে আমরা নবীর জন্য কাঁদি আমরা নবীর জন্য কাঁদার দরকার আছে না নাই সকলকে মক্কা মদিনা নসিব করুক সকলে বলি আমিন আরো জোরে কন্যা আমিন যদি বেঁচে থাকি আসলে সময় স্বল্প এই জন্য আপনাদেরকে মেরাজের কিছু ধারণা দিয়েছি হাবিব 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে 50 ওয়াক্ত নামাজের সওয়াব তাদের আমলনামার মধ্যে দান করব জোরে কন্যা সুবহানাল্লাহ তাহলে নামাজ 5 ওয়াক্ত চাই কি চাই না জোরে বলেন নামাজ চাই কি চাই না মা বাবার খেদমত চাই কি চাই না মসজিদে চাই একটু আওয়াজটা কম হয়েছে মা বাবার কথা বলবে বহু যুবক আছে মা বাবারে বৃদ্ধাশ্রমে দেয় আছে না নাই জোরে বলেন যে মা বাবা তোমাকে আমাকে জন্ম দিয়েছে ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয় এমন যুবক সুজানগর নাই ঠিক কিনা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহকে পেতে হলে তার প্রিয় হাবিবের প্রেম মোহাব্বত আমাদের অন্তরে দান করুক সকলে বলি আমিন আরো জোরে কোন আমিন।